গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত বছর বিশ্ব বাণিজ্যে এরকম সুনামি বইয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের খেয়াল খুশি মতো শুল্ক আরোপ করেছেন বিভিন্ন দেশের উপর। বিশ্ব নেতাদের প্রভাবিত করে তিনি শুল্ককে ব্যবহার করেছেন এক ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও কমার্স ডিপার্টমেন্ট এক নির্দেশনা জারি করেছে, যেখানে কিছু অতিরিক্ত আদায় করা শুল্ক ফেরত দেওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এটি 2024 এবং 2025 সালের মধ্যে প্রযোজ্য এবং মূল্য তো বাণিজ্য চুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রাখার উদ্দেশ্য নিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের সেই অস্ত্রই এখন মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করেছে। তবে এতে দমে যাননি ট্রাম্প। পরক্ষণে প্রায় সব আমদানির উপর 10% অস্থায়ী বৈশ্বিক শুল্ক ঘোষণা করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন এটি আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে, তবে সকল ক্ষেত্রে সরাসরি আর্থিক চাপের সমাধান নয়। বিশ্ব বাণিজ্য সংস্থার পর্যবেক্ষকরা জানাচ্ছেন ফেরতের এই প্রক্রিয়া সীমিত এবং নির্দিষ্ট শর্তের উপর নির্ভরশীল। শুধুমাত্র এই আমদানিকারক প্রতিষ্ঠান এবং দেশসমূহ যা অতিরিক্ত শুল্ক প্রদান করছে তারা আবেদন করে এই অর্থ ফেরত পেতে পারবে। এই পদক্ষেপকে ব্যবসায়ী ও শিশু সমিতি ইতিবাচক হিসেবে দেখছে, কারণ এটি আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি অতিরিক্ত আর্থিক চাপ কমাতে সাহায্য করবে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন এটি এখনো পুরোপুরি কার্যকর নয়। ফরমাল আবেদন ও যাচাই প্রক্রিয়া প্রয়োজন। 2024 এবং 2025 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি এবং ফেরতের প্রক্রিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের জন্য এটি নতুন দিক নির্দেশনার সূচনা করেছে। সারসংক্ষেপে বলা যায়, ট্রাম্পের পূর্ববর্তী শুল্ক আরোপ বাতিল হলেও নতুন 10% অস্থায়ী বৈশ্বিক শুল্ক এবং ফেরত নীতির মধ্যে মার্কিন প্রশাসন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। এটি কোনো সরাসরি সংকট বা দুঃখজনক পরিণতি নির্দেশ করে না, বরং একটি বৃহৎ বাণিজ্য ও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি এবং আপডেটেড নিরাপদ তথ্যের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।